নমস্কার, কেমন আছো সবাই? রাত প্রায় 10টার কাছে। আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি, যাবো জনসমুদ্র দেখার জন্য। আর এই দেখো, এখানটায় মোমোকেও আমাদের সাথে নিয়ে নিয়েছি। আর পেছনে স্কুটি নিয়ে মোমোর মা আর মোমোর ঠাকুমা আসছিল। আর প্রথমেই আমরা চলে এলাম এই পেট্রোল পাম্পে। আর এখানটায় এসে জায়গা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো সেই জনসমুদ্র। তোমরা ভাবছো যে এটা কি? এটা হলো সেই যে তোমাদের বলেছিলাম বাবা বুড়োরাজের সন্ন্যাসীর মেলার কথা। পূর্ণিমার দিন ভক্তরা এইভাবে গঙ্গায় স্নান করে জল নিয়ে বাবা বুড়োরাজের কাছে যায় ঢালার জন্য। তারপর আমি আর মোমো কিছুটা ওদের পেছন পেছন হেঁটে যাচ্ছিলাম। আর এই ছোট্ট ঝুড়ি করে ছোট্ট বাচ্চাটাকে দেখো নিয়ে যাচ্ছে, হয়তো মানসিক আছে। তারপর মোমোদেরকে এখানটায় টাটা বাই বাই করে আমরা চললাম আর একটু সামনের দিকে। আর যাওয়ার সময় দেখলাম রাস্তার দুধারে অসংখ্য লোক বসে আছে এই বাঘ দেখার জন্য। আর নবদ্বীপ গঙ্গা থেকে বাবা বুড়োরাজের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার হবে। আর এই বাঘকে না অসংখ্য দেখলাম, ছোট ছোট বাচ্চারাও আছে। তারা যে এতটা রাস্তা কিভাবে হেঁটে আসছে, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। আর রাত যত বাড়ছে দেখো কিভাবে পুণ্যার্থীর সংখ্যাও বাড়ছে। আর এই জায়গাটা দেখলাম একটু অর্কেস্ট্রারও আয়োজন করা হয়েছে সবার এন্টারটেনমেন্টের জন্য। 2 বছর আগে একবার এসেছিলাম, সেবার বৃষ্টির জন্য দেখতে পারলাম না। আর এখানটায় দেখো এরকম, শুধু এখানে না অনেক জায়গাতে এরকম বাঁশের মাচা করে দেওয়া হয়েছিল এই ভারী ভারী বাঘগুলো নিয়ে আসতে। যাদের কাঁধ ব্যথা হয়ে যাচ্ছিল তারা চাইলে এখানটায় নিজেদের বাঘগুলো রেখে একটু রেস্ট করছিল। আর বাঘগুলো না অনেক রকম ফুল দিয়ে লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল, কি বলবো, দেখতে দারুণ লাগছিল। আর তার সাথে অনেকে তো আবার এসব ভক্তদের জন্য জল শরবত, তারপরে গিয়ে লুচি মিষ্টি, তারপরে ফলেরও ব্যবস্থা করেছিল। আর এই জায়গাটায় দেখলাম তরমুজ কেটে বিতরণ করা হচ্ছিল। আর যারা বিতরণ করছিল তারা দেখলাম আমারই গ্রামের লোকজন। আর দেখে এত ভালো লাগছিল। আর রাত যত বাড়ে তত নাকি এরকম গাড়ির সংখ্যা বাড়তে থাকে। আর এই দেখো আরেকটা বাচ্চাকে দেখলাম ঝুড়ি করে নিয়ে যাচ্ছে। আর এখন বাজে প্রায় রাত 1টার কাছে। আমার পাচ্ছিল খুব ঘুম, দেখো চোখগুলো ছোট হয়ে গেছে। আর এই দোকানটায় পাখার দেখে বসে পড়েছিলাম। যাই হোক, রাধে রাধে। ভালো।